আমাদের আদি পিতা বড় আব্বা হযরত আদমের বাড়ি ছিল জান্নাতের ওয়ারিশ সূত্রে আমরা জান্নাতের নাগরিক, জান্নাতের মানুষ। দুনিয়া নামক এই জায়গাতে এসেছে, আবার জান্নাতে যাব। জান্নাতে যেতে লেগে যেন পথ হারায় না যায়, রাস্তা হারিয়ে যেন না যায়, সেই জন্য আমার আল্লাহ তাআলা জীবন বিধান দিলেন, ক্যাটালগ দিলেন, সংবিধান দিলেন, একটা সফটওয়্যার দিয়ে দিলেন, একটা রাস্তা দেখানোর জন্য পথ প্রদর্শক দিয়ে দিলেন। ওই কোরআনুল কারীমটা যদি সিনার মধ্যে নিতে পারেন, কোরআনুল কারীমটা যদি মেমোরির মধ্যে নিতে পারেন, ডাক্তারি করবেন, মাস্টারি করবেন, ইঞ্জিনিয়ারি করবেন, সংসারী করবেন, আমার ভাইরা জমিনে কাজবাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সেই জান্নাতে থেকে এসেছিলেন, এই কোরআন আপনাকে সেই জান্নাতে আবার পৌঁছায় দিবে। আপনাদের এখান থেকে ট্রেনের স্টেশন কোথায়? কাছে। ফুলবাড়িতে যাওয়ার পর গিয়া দেখবেন লাইন 2টা। বাস চালানো বড় কঠিন, ট্রাক চালানো কঠিন, মোটরসাইকেল চালানো কঠিন, সাইকেল চালানো কঠিন, কিন্তু ট্রেন চালানো বড় সহজ। কারণ ট্রেনের লাইন কয়টা বলুন না? এই 2টা লাইনের উপরে ট্রেন থাকে। স্টেশনে দাঁড় করাবেন, আবার যখন দরকার স্টার্ট দিয়ে দিবেন, সামনের স্টেশনে গিয়ে আবার দাঁড় করাবেন, আবার স্টার্ট দিয়ে দিবেন। ঘোরাঘুরির কোনো কারবার নাই, লাইন বিছানো আছে। এই লাইন আপনাকে গন্তব্য ঢাকা পর্যন্ত পৌঁছায় দিবে। তেমনি জান্নাতের লাইন বড় সোজা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাইন বড় সোজা। 2টা লাইন আপনাকে ঠিক রাখতে হবে, একটা কোরআনের লাইন, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের লাইন। এই 2টা লাইন যদি কোনো মানুষ ঠিক রাখতে পারে, অটোমেটিকলি হায়াতে জিন্দেগি শেষ করলেই ওই মানুষটা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আমার প্রাণের ভাইয়ারা, আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এই সুন্দর সুন্দর কথাগুলো কেমন করে বলছেন, কোথা থেকে শিখেছেন, কার কাছে পেয়েছেন? আমি বলবো আমার প্রাণপ্রিয় উস্তাদ আহমদ শফি সাহেব হাটাজারি মাদ্রাসায় গিয়ে আমি আমার হযরতের কাছে লেখাপড়া করেছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আমি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় অর্জন করেছি। আমার হযরতকে যদি বলেন তিনি কোথায় পেয়েছেন, তারা বলবে আমার ভাইয়েরা মদিনার বিশ্ববিদ্যালয়ে, তারা বলবে আমরা অর্জন করেছি। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, দেখবেন আবু বকর, ওমর অথবা ওসমান আলীর কথা বলবে, তাদের কাছে পেয়েছি। হযরত আবু বকর, ওমর, ওসমান অথবা আলী, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পেয়েছি। নবীজিকে যদি বলেন নবী গো কোথায় পেয়েছেন, নবী বলেন আমি 40 বছর চেষ্টা করে যখন শান্তির প্রতিষ্ঠিত করতে পারি নাই, ওই জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে গবেষণা করছিলাম, জিবরিল আমিন আমাকে দিয়ে গিয়েছে। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, জিবরিল আমিন বলবেন আমাকে আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কথা সে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দান করেছে। তার মানে এক মাথার মধ্যে এই পত্নী চাঁদ মাদ্রাসার 12 জন হাফেজে কোরআন, আর একটা মাথা ঘুরতে ঘুরতে গিয়া আরশ আজিম পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত ঠেকে গিয়েছে। এগুলো জান্নাতের গাড়ি, পথ ভুলতে করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য পরশ পাথরের কাছে যেটা আসে সেটাই দামি হয়ে যায়। এটা এমন একটা পরশ পাথর, আরো সাজমি ছিল, দাম বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসলেন, সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, আলোর পাহাড় হয়ে গেল। রমজান মাসে নাজিল হলো, 11 মাসের সেরা হয়ে গেল। একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আজকে এই কোরআনুল কারীম যে কাগজে লেখা হয়েছে, সত্যি করে বলুন তো দেখি, যদি ভিতরে সামান্য ঈমান থাকে আর কোরআনের পৃষ্ঠা যদি জমিনে পড়ে থাকে, কোরআনের কপির উপরে কি কোনো মুসলমান পা দিতে পারে? প্রাণপ্রিয় ভাইয়েরা, কাগজে লেখার কারণে কাগজের দাম বেড়ে গিয়েছে, ময়লা ঠোয়ার কারণে প্লাস্টিকের দাম বেড়ে গিয়েছে, জামা হওয়ার কারণে 26
20 টাকা গজের কাপড়ের দাম বেড়ে গিয়েছে। শিমলের কাঠ শুধু কোরআন রেখে পড়া হয়, তার জন্য রেহেল কাঠেরও দাম বেড়ে গিয়েছে। এই বাংলার জমিনে ওই কোরআনওয়ালাদেরকে নিধন যারা করতে চেয়েছিল, আল্লাহর কোরআনের সাথে কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে ওদের 14 গোষ্ঠী বর্তমানে সাফ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওরা চেয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, এখন কোরআনের আওয়াজ আছে কিন্তু তাদের কোনো আওয়াজ, তাদের আওয়াজ বড় নাপাক আওয়াজ। বাংলার জমিনে কোরআনের মাহফিল করতে গেলে ওদের কাছে বলে পারমিশন নেওয়া লাগবে, যে প্রসাব করে পানি নাই না। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলতে গেলে তার কাছে পারমিশন নেওয়া লাগে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা ধরে না, যখন ধরে তখন আর মনে রাখবেন আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওস্তাদের মার কোন রাতে 16 বছর তামাশা দেখছে আমার আল্লাহ, শেষে হালকা একটা ঝাঁকুনি দিয়েছে। আহারে, আল্লাহর ওলির কথা মনে পড়ে, কোরআনের পাখিটা বলে গিয়েছিল বাংলার আকাশে কালো অন্ধকার মেঘ জমেছে, যেই মেঘের নিচে 16 বছর আমরা ঢাকা পড়েছিলাম, ঠিক কিনা? তিনি বলে গিয়েছিলেন বেশি বাড়াবাড়ি করিও না, মৌলবাদী বলিও না। মৌলবাদী মানে মূলে যারা থাকে তাদেরকে বলে। সুতরাং আমরা গোড়ায় আছে 16 কোটি, আমরা গোড়া থেকে হালকা করে নাড়া দিব, আস্তে করে দিল্লি মামু বাড়ি চলে যাবা, ঠিক কিনা? তেমনি নাড়া না দিতেই মামু বাড়ি চলে গেছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পড়লো সামান্য কিছু পানি, কাফেররা চিন্তা করলো এই কূপের মধ্যে যদি আমরা বিষ ঢেলে দিতে পারি, মুসলমানরা তৃষ্ণার্ত এই পথ দিয়ে যখন যাবে বিষ মাখা পানিগুলো পান করবে, যুদ্ধ করা লাগবে না, ইসলাম এখানেই নিভে যাবে। কূপের প্রান্তরে যখন মুসলমানেরা গেলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতু যখন ওই কূপের পানিতে ফেলে দিলেন, মুহূর্তের মধ্যে বিষের পানি, শেফার পানি, বরকতের পানি, রোগ মুক্তির পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আজও সেই কূপ রয়েছে। প্রাণপ্রিয় ভাইয়ারা, 2 নম্বর আর একটা কূপ পাওয়া গেল, সেখানে সামান্য কিছু পানি, এত লোনা মুখে দেওয়া যায় না। নবীর কাছে সাহাবীরা এসে বললেন, আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতুগুলো নিয়ে যখন ওই কূপের পানিতে দিলেন, আহারে আজও পর্যন্ত মনে হয় ওই পানির মধ্যে কে যেন মধু মিক্সার করে রেখে দিয়েছে। সেই লবণাক্ত পানি সুমিষ্ট হয়ে গেল, আজও কূপ দুটো রয়েছে। বদরের প্রান্তরে গেলেন, যেখানে নবীজি আমার তাবু টেনেছিলেন, সেখানে বর্তমানে একটা মসজিদ হয়েছে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আরিশ। সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন, হাতে দেওয়ার মতন কিছু নাই। কিছু সাহাবীদের হাতের মধ্যে নবী খেজুরের ডাল ধরায়া দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, কিছু সাহাবী বলেন, নবী গো, আমি তরবারি আঘাত করব, এর আগেই দেখি কাফেরের কাল্লা দুখণ্ডিত হয়ে গিয়েছে, তার কারণ কি? নবী আমার বলেন, তোমরা শুধু যুদ্ধ করো নাই, এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য 3000 মতান্তরে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছে। সব দিকে কালো কালো পাহাড়, মাঝে মাঝে কিছু দেখবেন সাদা বালুর পাহাড়। এই পাহাড়গুলোকে বলা হয় জাবালে মালাইকা। এই পাহাড়গুলোতে ফেরেশতা অবতরণ করেছিলেন। সেই ফেরেশতাগুলো আজ পর্যন্ত দুনিয়াতে আছেন, কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াতে থাকবে। মুমিনেরা যখন বিপদে পড়বে, আল্লাহর কাছে নামাজ পড়ে যখন সাহায্য প্রার্থনা করবে, আমার আল্লাহ তাআলা এই বদরি ফেরেশতাদের মাধ্যমে আর আজকেও দুনিয়ার মুসলমানকে সাহায্য করবে। আমরা দেখেছি 2024-এর মহান স্বাধীনতায় ওরা যখন ব্রাশ ফায়ার করছিল, আর আমার ভাইয়েরা তখন বুক টান টান করে দিয়েছিল। এদের প্রত্যেকটা ফোঁটা বারুদের আকার ধারণ করে তাদের পতন ঘটিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, একটা লাইন দিয়ে আলো জ্বলে না, একটা লাইন দিয়ে মাইক কথা বলে না, একটা লাইন দিয়ে ফ্যান ঘোরে না। লাইন দুটি লাগে, নেগেটিভ আর পজিটিভ। সফলতা মেহনত করলে শুধু হয় না, মেহনতের সাথে সাথে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানিরও দরকার আছে না নাই?
আমাদের মেহনত আছে, কিন্তু জায়নামাজে চোখের পানি কমে গিয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে নামিয়ে দিলেন। হযরত আবু বকর বলেন, নবীজির গায়ে সেদিন সাদা চাদর ছিল। আল্লাহর হাবিব আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে এমন জোরে সেজদায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি শুরু করেছেন, কান্নাকাটি শুরু করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করেছেন। হযরত আবু বকর বলেন, নবীজির চোখের পানি আর কান্না দেখে আমার মন ডেকে ডেকে বলে, আজকের বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে দিবে। প্রিয় ভাইয়ের আমার, ঘুমসান লড়াই চলছে। ছোট্ট দুটি বাচ্চা মুআয আর মুআব্বিজ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে ডাকতে বলেন, চাচা যান কোনটা? আবু জেহেল। ওরা দেখিয়ে দিলেন, ওই যে ঘোড়ার পিঠে চড়ে যে নেতৃত্ব দিচ্ছে এইটা হলো আবু জেহেল। চিল পাখি যেমন আকাশকে সবল দিয়া পানির ভিতরের মাছ তুলে নিয়ে চলে যায়, দেখানো মাত্রই যেন একটা সবল দিয়া আবু জেহেলের বাম পায়ের মধ্যে ডান পায়ের মধ্যে আঘাত করলেন। চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল, জমিনে গড়াগড়ি শুরু করে দিল। আমার ভাইয়েরা, তখনও পর্যন্ত আবু জেহেলের বড় ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করে নাই। তিনি পিছন দিক থেকে আঘাত করলেন, হযরত মুআযের ডান হাত কেটে গেল। ঝুলে রয়েছে, যুদ্ধ করতে বড় কষ্ট হয়। ডান হাতকে পায়ের নিচে রেখে টান দিলেন, কাটা হাত জমিনে পড়ে গেল, লাফাইতে শুরু করলো। তরবারি বাম হাতে নিয়ে ইসলামের জন্য, দ্বীনের বিজয়ের জন্য তারা যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে কারণে অকারণে ইসলাম থেকে অনেক দূরে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধ প্রায় শেষের দিকে। নিচু একটা জায়গায় অনেকগুলো লাশ পড়ে আছে। আবু জেহেল দেখে আর কোনো উপায় নাই, ওই মরা লাশগুলোর ভিতরে তার মাথাটাকে ঢুকিয়ে দিয়েছেন আর গংরাইতেছেন। পা দুটো ছটপট ছটপট করে লাফাইতেছেন আর গংরাইতেছেন। এমন মুহূর্তে ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে না নাই? তিনি ওই পথ দিয়া যুদ্ধ করে ক্লান্ত হয়ে ঢোকা দিয়া কষ্ট করে করে যাচ্ছিলেন। এমন মুহূর্তে দেখে কে যেন পা নড়াইতেছে আর গংরাইতেছে। পা ধরে যখন টান মারছে, মুখের মধ্যে রক্ত মেখে আছে। রক্তগুলো যখন মুখ থেকে সরায়া দেখে, মক্কার কাফেরদের লিডার আবু জেহেল মরা লাশের কাল্লার ভিতরে মাথা ঢুকায়া দিয়া আছে। মুখ থেকে রক্তগুলো মুছে দিয়া বলে, লিডার কালেমাটা পড়ে নাও, জলদি করে কালেমাটা পড়ে নাও, সুযোগ আর নাও আসতে পারে। সে বলে, ও কৃষকের বাচ্চা, তুমি আমারে কালেমা পড়তে বলো, আমি মরার ভয়ে কালেমা পড়বো নাকি? আমি কালেমা পড়তাম না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যদি কালেমা না পড়ো তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সে বলতেছে, মরার আগে আমার তো শেষ ইচ্ছাটা তুমি শুনবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বলো তোমার কি শেষ ইচ্ছা? সে বলে, আমার গর্দানটাকে উঁচুর দিক থেকে নয়, নিচুর দিক থেকে ঘাড় ঘিসে কেটে নিও, যাতে করে আমার লম্বা গর্দান দেখে কিয়ামতের দিন মানুষেরা বুঝতে পারে এটা কাফেরদের লিডার আবু জেহেলের কাল্লা ছিল। মরতেছে তখনও লিডারি করতেছে, আছে না নাই? 2024 আমরা দেখলাম 4 তারিখেও পর্যন্ত তারা লিডারি করেছে। কথা বলুন ঠিক কিনা? 5 তারিখেও তারা লিডারি করেছে। এরা তাদেরই উত্তরসূরি, ওদের লিডার মরতেছে, বলতেছে গর্দানটাকে লম্বা করে কেটো, যাতে করে কিয়ামতের দিন আমার লম্বা গলা দেখে মানুষ চিনতে পারে এটা কাফেরদের লিডার। প্রিয় ভাইয়েরা আমার, তরবারিটা যেমন গলায় লাগালেন, মুহূর্তের মধ্যে কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই কাটা কাল্লাখানা নিয়া নবীর দরবারে যাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বহুত কষ্ট শুরু করে দিলেন, কিন্তু কোনো কাম হয় না। হাজার চেষ্টা করে যখন কোনো কাম হয় না, এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তরবারিটাকে কোষ থেকে বের করলেন, কানের মধ্যে একটু করে চাপ দিলেন। চাপ দেওয়া মাত্র এপার থেকে ওপার হয়ে গেল। কাছে ছিল খেজুরের পাতাতে পাকানো দড়ি, কানের একদিক থেকে ঢুকায় আর একদিকে বের করে নিলেন। আপনাদের এলাকায় কুকুর যদি মারা যায়, এটাকে কি ঘাড়ে করে নিয়ে যায়? বরঞ্চ এটাকে দড়ি লাগায়া ছেঁচড়া নিয়ে যায়। কান তিনি ফাটিয়ে দিয়েছিল, সেদিনই তার কান ছিদ্র করা বরাদ্দ হয়ে গিয়েছিল। কানের মধ্যে দড়ি লাগায়া ছেঁচড়া নিয়ে যাচ্ছে।
ঠেলা গাড়ির মতন যেন টানতেই হয় না, গড় 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 করে সামনের দিকে গড়তে শুরু করে দিয়েছে। নবীজির সামনে নিয়েছেন। নবী আবু জেহেলের কাল্লা দেখে একটু মুস্কি মুস্কি করে হাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের সবচেয়ে বড় দুশমনকে বিদায় করাইতে পেরেছে, এই আনন্দে নিয়ে তিনিও যেন একটু মুস্কি মুস্কি করে হাসে। ওইদিকে জিবরাইল আমিন পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি যেন আরো মজা করে করে আর একটু হাসে। নবী আমার বলেন, জিবরাইল হাসো কেন? আল্লাহর হাবিবকে জিবরিল বলে, নবী গো, সেদিন আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফাটিয়ে দিয়েছিল, সেদিনও আমি হেসেছিলাম, আজকেও আমি হাসি। কিন্তু সেদিন আপনারা কেঁদেছিলেন, আপনারা আজকে হাসেন। সেদিনের হাসি আর আজকের হাসি, আজকের তিনজনের হাসির দেখেন কেমন একটা মিল রয়ে গিয়েছে। সুতরাং যারা ইসলামকে শেষ করে দিতে চায়, আলেমদেরকে নিধন করতে চায়, ওদের সেই দিনই নিধনের পতনের সূচনা হয়েছে, যেদিন থেকে আলেমদেরকে তারা নির্বিচারে আমার ভাইয়েরা মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝুলায়া ঝুলায়া রক্তগুলো জমিনে পড়েছে। আর তাদের পতনের